নমস্কার বন্ধুরা, মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না। অবাক হয়ে গেছি যখন আমি এটাকে খেলাম। অসাধারণ স্বাদের এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে সকালবেলার খাবারটা যদি এইভাবে তৈরি করা যায়, মনটা খুশিতে ভরিয়ে যাবে। তার সাথে সাথে সবাই অবাক হয়ে যাবে কিভাবে এই রেসিপিটা আমরা তৈরি করেছি। তো চলুন আমরা রেসিপিটা স্টার্ট করি। তার জন্য সবার প্রথমে হাফ কাপ মুড়ি আমি নিয়ে নিয়েছি। এরকম একটা মিক্সিং জারের মধ্যে আমি মুড়িটাকে দিয়ে দিলাম, তার সাথে একটুখানি সুজি অ্যাড করলাম। দুটোকে দিয়ে খুব ভালো করে একটুখানি এরকমভাবে গুঁড়ো করে নেব। গুঁড়োটা যখন হয়ে যাবে তার মধ্যে হাফ কাপ মতো আমি সেদ্ধ করা ফুলকপি দিয়ে দিলাম, আর একটু আমাদার টুকরো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসে এই সময়ে। এত সুন্দর রেসিপিটা তৈরি করে দেখাবো, একদিকে আমাদার গন্ধ, অন্যদিকে আমের মতো টকটক একটা টেস্ট আসবে। এই ব্যালেন্সটা করার জন্য সবার প্রথমে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। হাত দিয়ে ভালো করে জিনিসটাকে একটুখানি মেখে নিতে হবে। ফুলকপিটা বেশ ভালো লাগবে এর সাথে খেতে। ফুলকপিতে এই সময় খাওয়াটা খুব জরুরি। তো আমরা যদি একটুখানি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে এইভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু গ্যাসের যে সমস্যাটা সেটা অনেকটা পরিমাণে দূরে থাকে। সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে দিচ্ছি, আর কোনো কিছু এর মধ্যে দেওয়ার দরকার নেই। এবারে এটাকে ভালো করে ঠেস দিয়ে নিয়ে হাত দিয়ে ছোট্ট ছোট্ট বল আকারে তৈরি করে নেব। একজন মানুষ সকালবেলা টিফিন হিসাবে এই খাবারটা অনায়াসে খেতে পারেন। বেশি হাঙ্গামাও নেই, করতেও খুব সুবিধা। তো এরকমভাবে ছোট্ট ছোট্ট বল আমি তৈরি করে নিচ্ছি। বেশ কয়েকটা বল আমার তৈরি হয়ে গেছে, যেটা খেতেও সুস্বাদু, স্বাদে গন্ধে অতুলনীয়। যাদেরই প্রচুর খিদে পায় তারা কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। এটা কি হয়, অল্প খেলেই পেটটাকে অনেকটা পরিমাণে ভরিয়ে রাখে। একটুখানি জল আমি গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই বলগুলোকে আমি একটুখানি ভাপ দিয়ে নেব। একটু সেদ্ধ করে নিলে এই রেসিপিটা কিন্তু খেতে অনেকটা পরিমাণে একদম নরম তুপতুপে হবে। সেই জন্য আমি এটাকে একটুখানি ভাপে সেদ্ধ করে নিচ্ছি। আমার মোটামুটি 5-7 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গেছে। খুব বেশি হাঙ্গামা কিন্তু লাগে না। দেখুন এটা একদম সেট হয়ে গেছে। এবার যেটা করব, একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, তার মধ্যে সামান্য একটুখানি তেল আমি অ্যাড করলাম। আপনারা বাটার দিয়েও এই জিনিসটা তৈরি করতে পারেন। তেলটাকে পুরো ভালো করে ফ্রাইং প্যানের গাটাকে এরকমভাবে একটুখানি মাখিয়ে নেব। এবারে যখন তেলটা একটু গরম হয়ে যাবে, তার মধ্যে সামান্য একটুখানি মেথি, সামান্য একটুখানি কালো জিরে দেব। মেথি এবং কালো জিরে এই সময়ের জন্য কিন্তু একদম আদর্শ। তো মেথি আর কালো জিরেটাকে এইভাবে ফোড়ন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছু কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে কিছু কারি পাতাও অ্যাড করলাম। ভালো করে জিনিসটাকে এরকম নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। তো এটা আমার একটুখানি ভাজা হয়ে গেল। দেখুন একটুখানি বেশ কারি পাতাটাও ভাজা হয়ে যাবে, কাঁচা লঙ্কাটাও একটুখানি ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো আমি করে নিচ্ছি। ঝালটা এক্ষেত্রে বুঝে আপনারা ব্যবহার করবেন, কেননা এটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ছোট ছোট সাইজের পেঁয়াজ ছিল, 4 টুকরো করে এর মধ্যে আমি অ্যাড করলাম। পেঁয়াজটাকেও আমি একটুখানি ভাজা করে নেব। কাঁচা লঙ্কার এত সুন্দর একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে, তার সাথে সাথে আমাদের খুব সুন্দর একটা গন্ধ। সব মিলিয়ে এই রান্নাটা কিন্তু এই সময় একটু অন্যভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটা আমার একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেল। দেখুন কাঁচা লঙ্কাটাকেও আমি একটুখানি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা মতো হয়ে যাবে, পেঁয়াজের গাগুলো কিন্তু এরকম ছাড়তে শুরু করবে। তাতে করে কি হবে, এটা খেতে খুব ভালো লাগবে। সকালবেলা যদি এইভাবে আমরা ব্রেকফাস্টটা শুরু করি, সারাটা দিন কিন্তু মনটা অনেকটা পরিমাণে আনন্দে থাকবে, একটা আলাদা এনার্জি থাকবে। এর মধ্যে একটুখানি বড় সাইজ করে টমেটো আমি অ্যাড করে দিলাম। খেতে এত চমৎকার লাগবে। তো এরকমভাবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সকালবেলা সুজি এবং মুড়ি দিয়ে এই ব্রেকফাস্টটা অবশ্যই এই সময় বানান, যেটা ফুলকপিও যার মধ্যে অ্যাড আছে। তো এরকমভাবে ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করছি। খুব বেশি কিন্তু এটাকে সেদ্ধ করব না, মানে একদম গলে যাবে এই রকম না, একটু মুখে বাজবে
সেই অনুপাতে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পরবর্তী পর্যায়ে এর মধ্যে একটুখানি বাদাম অ্যাড করব। চিনে বাদাম সারাদিনে একটা আলাদা এনার্জি নিয়ে আসবে, আর যখনই আমরা খাবোই চিনে বাদামগুলো এত টেস্ট নিয়ে আসবে যে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। ভালো করে নাড়াচাড়া এটাকেও করে নিলাম। দেখুন খুব সুন্দর একটা খাবার কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, স্বাস্থ্যগুণে ভরপুর, তার সাথে সাথে কিন্তু খেতেও চমৎকার। এর মধ্যে সামান্য একটুখানি আমাদা আমি আবারও ব্যবহার করলাম। আমাদার কাজ করবে মুখে একটা আলাদা ফ্লেভার নিয়ে আসবে, খুব সুন্দর মুখে একটা গন্ধ নিয়ে আসবে। এটা যখনই আমরা খাবো পেটটা একদম ভরেও যাবে, মুখেও একটা খুব সুন্দর টেস্ট আনবে। এর মধ্যে আমি সামান্য একটুখানি তেঁতুল অ্যাড করলাম। এবারে দেখুন আমাদের একটা আমের গন্ধ, তেঁতুলের একটা টক ফ্লেভার, তাতে করে মনে হবে অফ সিজনে আমরা আমের কোনো রেসিপি খাচ্ছি। তো এই জিনিসটা করার জন্যই কিন্তু আমি এইভাবে পুরো রেসিপিটা তৈরি করলাম, যেটা কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স নিয়ে এসছে টেস্টের এবং ফ্লেভারের বা গন্ধের। তো এই জিনিসগুলো আমরা যত খেতে পারবো ততই কিন্তু আমাদের মুখের রুচিটা পাল্টাতে শুরু করবে। বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ধরনের খাবারগুলো আমাদের রুচিকে অনেক বেশি কিন্তু পাল্টাতে সাহায্য করে। এর মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ব্ল্যাক সল্ট বা কালো নুন ব্যবহার করলাম। তো এরকমভাবে একটা খাবার যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন সকালবেলা আমাদের কিন্তু বেশ ভালো একটু খেতে পাবো এবং সারাটা দিন মনে হবে খুব সুন্দর একটা খাবার খেয়েছি। জীবনের শুরু থেকে এই ধরনের খাবারগুলোকে খান, এগুলো মুখের রুচি আনার সাথে সাথে শরীরের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে। খুব বেশি তেল খুব বেশি মশলা দিয়ে কিন্তু এই খাবারগুলো তৈরি হয় না, এগুলো খুব সাদামাটা খাবার যেগুলো কিন্তু খুব প্রয়োজন আমাদের শরীরের জন্য। সবার শেষে আমি এর মধ্যে একটুখানি মধু দিচ্ছি। মধু দিয়ে এটাকে খুব বেশি আমি কিন্তু ভাজবো না, তাতে মধুর গুণটা চলে যাবে। মধুটা এটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসবে, টক, ঝাল এবং মিষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই ধরনের খাবারগুলো আমরা খেতে পারি, যদি মনে করেন এর মধ্যে একটু গাজর একটুখানি ক্যাপসিকামও আপনারা অ্যাড করতে পারেন, তবে আমি আজকে শুধুমাত্র আমাদের একটা ব্যালেন্স আনার চেষ্টা করেছি, অফ সিজনে আমের একটা খুব সুন্দর গন্ধ আনার চেষ্টা করেছি এবং সবজি বলতে এখানে আমি ফুলকপিটাকে আলাদাভাবে ব্যবহার করছি। এবার পরিবেশন করার পালা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু চমৎকার, একদম ঝালঝাল করে খান। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। এই চ্যানেলে আমি বিভিন্ন সময় নানা ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো আনকমন তো বটেই, খেতেও কিন্তু চমৎকার। ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম খুব সুন্দর তৈরি হয়েছে। এবার এর মধ্যে একটুখানি টমেটো নেব, একটুখানি আপনারা কাঁচা লঙ্কা নিতে পারেন, এইভাবে খান। আসলাম তাহলে।